আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে প্রতিদিনের মতো আর একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। এটা হলো 4000 ওয়াটের একটি হাইব্রিড সোলার সিস্টেম। আর এখানে আমরা দিচ্ছি হলো 615 ওয়াটের জিঙ্কো সোলার প্যানেলের 6 পিস সোলার প্যানেল। আর ইনভার্টারটা দিচ্ছি হলো আমাদের ক্রাউন মাইক্রোর একটি হাইব্রিড সোলার ইনভার্টার। আপনারা জানেন যে আমি ক্রাউন মাইক্রোর একজন ডিলার। ক্রাউন মাইক্রোর একদম অফিসিয়াল প্রোডাক্টটাই দিচ্ছি আমাদের অনারেবল কাস্টমার সোহেল ভাইকে। আর সোহেল ভাই কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে তারপরে অর্ডার করে গেছে এবং আমাদের কাছে অ্যাডভান্স করে গেছে। তো আমরা আজকে একদম সকাল, এখন কিন্তু ভোর প্রায় 6টা বাজে। 6টা বাজে আমরা রওনা দিচ্ছি, যাতে আমরা একদিনের মধ্যে কাজটা শেষ করে আসতে পারি, যেহেতু টিনের উপরে কাজ। অনেকেই টিনের উপরে কাজ করতে ভয় পাচ্ছেন যে আসলে সুজন ভাই টিন তো আমরা অ্যাঙ্গেল দিয়ে লাগাইনি, আমরা কাঠ দিয়ে লাগাইছি, এটার উপরে কি সোলার সিস্টেম করা যাবে কি না। অবশ্যই সোলার সিস্টেম করা যাবে। টিনের চালের উপরে আপনি কাঠ দিয়ে করেন বা অ্যাঙ্গেল দিয়ে করেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশে বর্তমানে এখন যে সিস্টেমগুলো চলে আসছে, যেগুলো চাইনিজ যে ক্লামগুলো চলে আসছে, এগুলো আপনি কাঠ এবং আপনার লোহা দুইটার মধ্যেই কিন্তু আপনারা ব্যবহার করে তারপর সোলার সিস্টেম লাগাতে পারবেন। আর আপনারা যখন সোলার সিস্টেম করবেন, অবশ্যই সোলার সিস্টেম বিডিকে আপনারা ফলো রাখবেন, যে সোলার সিস্টেম বিডি কী ধরনের কাজগুলো করতেছে, কী ধরনের ইকুইপমেন্টগুলো তারা ব্যবহার করতেছে এবং কোন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তারা ব্যবহার করতেছে। আপনারা আমাদের কাছে যে ইনভার্টার দেখতেছেন, এগুলো ক্রাউন মাইক্রোর একটি 4000 ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার, অফ গ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার। আর এইটা হলো 4 বছরের ওয়ারেন্টি। বর্তমানে চাইনিজ ব্র্যান্ডগুলোর ভিতরে সবচাইতে ভালো যদি ইনভার্টার থাকে তাহলে আপনার ক্রাউন মাইক্রো আছে, এবং সলিসের যে ইনভার্টার আছে সেটা নিতে পারেন, নাম্বার 1 ইনভার্টার। এবং আপনার আমাদের সাকোর ইনভার্টার আছে, আপনি সাকোর ইনভার্টারগুলো নিতে পারেন। তো সাকোর ইনভার্টারগুলো কিন্তু একটা চাইনিজ ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। সাকোর স্টেবিলাইজার আছে, সাকোর হাইব্রিড সোলার ইনভার্টার আছে, এবং সাকোর লিথিয়াম ব্যাটারি কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসছে। তো সাকো একটা ব্র্যান্ড, যার কারণে সাকোর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনারা সাকোর এই প্রোডাক্টগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। এখানে যেহেতু আমরা ক্রাউন মাইক্রোর হাইব্রিড সোলার ইনভার্টার দিচ্ছি, এটা অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার 4000 ওয়াটের। আর এই ইনভার্টারে কিন্তু আপনার যে ডোঙ্গল বিল্ট ইন করা থাকবে, আর এই বিল্ট ইন ডোঙ্গল যখন আপনার ফোনে কানেক্ট করবেন তখন কিন্তু আপনার ফোন থেকেই সেটিং চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এসইউ আপনার সোলার সিস্টেম ফার্স্ট প্রায়োরিটি সোলার, সেকেন্ড প্রায়োরিটি ব্যাটারি, তারপরে থার্ড প্রায়োরিটি কারেন্ট ইউজ করতে পারেন। আবার আপনি সেম ক্যাটাগরিতে যদি আপনি চান সোলার ফার্স্ট প্রায়োরিটি আপনার ইউটিলিটি, তারপরে ব্যাটারি, সেটা আপনি ব্যবহার করতে পারেন। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো একদম মোহনার পাশে, এটা চাঁদপুর মোহনার একদম ঘেঁষে। আপনারা দেখতে পাচ্ছেন মোহনার কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। দৃশ্যর পাশেই খুবই সুন্দর একটি বাড়ি রয়েছে, আমাদের রুবেল ভাইয়ের বাড়ি। রুবেল ভাই একদম নিউ একটি বাড়ি করছে, আর এই নিউ বাড়িটার একদম আমরাও একদম নতুন সোলার সিস্টেম ভাইয়ের বাসাতে করে দিচ্ছি। ভাই একজন প্রবাসী মানুষ, ভাই বাড়িতে থাকে না। অনেক প্রবাসী ভাইরাই আছেন যে আসলে আমাদের সাথে কথা বলেন যে সুজন ভাই, আমার বাসাতে একটা ফ্রিজ, একটা পানির মোটর, 1.5 টনের একটি এসি, আদার্স কিছু লাইট ফ্যান এগুলো চলবে। বা কিছু ভাই আছেন যারা ইন্ডাকশন চুলা ব্যবহার করতে যাচ্ছেন, যারা ওভেন ব্যবহার করতে যাচ্ছেন। লোড ক্যাপাসিটি অনুযায়ী আসলে সোলার সিস্টেমে যদি আপনারা করেন সেই ক্ষেত্রে আমি মনে করি ভালো হবে। আর যদি আপনারা মিডিয়াম রেঞ্জের ভিতরে করতে চান, যে না ভাই আমি আমার বাসাতে এক গোড়া পানির মোটর, একটি ফ্রিজ এবং লাইট ফ্যান এগুলো আমরা ইউজ করব, সেই ক্ষেত্রে আসলে কত ওয়াট সোলার সিস্টেম করা লাগবে। বা আমরা একটা 1.5 টন এসি চালাতে পারি, সেটা হয়তো দেখা গেছে যে আমাদের যখন পানির মোটর চলবে তখন এসি চলবে না, বা যখন এসি চলবে তখন পানির মোটর চলবে না। এরকম অল্টারনেটিভ করেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। রুবেল ভাই সবচেয়ে বুদ্ধিমানের একটা কাজ করছে, সেটা হলো যে চিলে কোড়ার উপরে একটি টিন শেড ছিল, টিন শেডের উপরে কিন্তু 6টি সোলার প্যানেল অলরেডি আমরা স্থাপন করে দিছি। রুবেল ভাই সবচেয়ে ভয় ছিল যে সুজন ভাই আমার এটা তো কাঠ দিয়ে করা, আসলে কাঠের ভিতরে কি আপনারা সোলারের এই যে প্যানেলগুলো এগুলো কি ইনস্টল করতে পারবেন কি না। বর্তমানে চাইনিজ যে এক্সট্রাকচারগুলো আসছে, যেগুলো অ্যালুমিনিয়ামে, যেগুলো টিনেরও কোনো ক্ষতি করে না, এবং আমাদের স্থাপনাটা কিন্তু খুব মজবুত স্থাপনা হয়, যে এটা আসলে বাতাসে উড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো এরকম স্থাপনা কিন্তু আমরা যে স্ট্রাকচারগুলো করে থাকি সেগুলো কিন্তু আমরা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাচ্ছি, এবং আপনাদেরকেও কিন্তু আমরা এগুলোই দিচ্ছি। তো যত টেকনোলজি ফাস্ট টেকনোলজি দিয়ে কাজ করা যায় অতই ভালো।
তো আমরা এর আগে যেগুলো সিস্টেম দেখতাম যে না ভাই আপনি এটা কাঠের মধ্যে বসানো যাবে না, এরকম এখন আর কোনো ভয় নেই। আমরা কিন্তু সব জায়গাতেই এখন সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশে, আপনারা পেয়ে যাবেন। এখানে আমরা যে ফাইনালি যে সোলার সিস্টেমের যে মূল কারিগর যে ইনভার্টার, সেই ইনভার্টারের চেহারা একদম কালো, আর এটা একদমই আপনার অন্যান্য ইনভার্টারের চেয়ে একটু নতুনত্ব। যে কালো ব্র্যান্ডের না, বাট কালো কালারের যে ক্রাউন মাইকো ব্র্যান্ডের, সেটা কিন্তু আমরা আপনাদেরকে ফুললি এখন ফাইনালি লুক দিচ্ছি। তো আসলে আমরা এখন যে কাজগুলো করছি, এখানে কী কী ব্যবহার করছি, এখানে আমরা ডিসি ব্রেকার ব্যবহার করছি, সার্জ প্রোটেক্টর ব্যবহার করছি, এসি ডিসি এসি সার্জ প্রোটেক্টর এবং ব্যাটারি এমসিবি ব্যবহার করছি আমরা এখানে 125 এম্পিয়ারের। তো আরেকটা এখানে যে অটোমেটিক চেঞ্জ ওভার, যেটা এটিএস, আপনারা সবাই এটিএস নামে বা চেঞ্জ ওভার নামে চিনেন, এই চেঞ্জ ওভারটাও কিন্তু আমরা এখানে ইনস্টল করছি। কারণ আমাদের ইনভার্টার যদি কখনো ফল্ট করে, যদি কখনো এটার আউটপুট থেকে যদি ফল্ট করে, সেই ক্ষেত্রে সে অটোমেটিকলি কিন্তু ডান পাশে এখন যে পাশটাতে আছে এই পাশে থাকবে, আর যখন সোলারের লাইনটা পাবে দেখবেন সাথে সাথে একদম বাম পাশে চলে আসবে। আর এই যে কাজগুলা এগুলা কিন্তু করতে গেলে দক্ষ টেকনিশিয়ান দরকার। তো আমাদের ফাইনালি কিন্তু ইনভার্টারটা অন করে দিছে, এখনও সোলারের লাইন টেন কিছুই দেয়নি। তো আমরা এক এক করে এই লাইনগুলোও দেখে নিব। আর এর ফাঁকে দিয়ে কিন্তু রুবেল ভাই একটা কাজ করে নিচ্ছে, সেটা হলো বেজলিন লাগাইতে বলছিলাম। রুবেল ভাই কিন্তু আপনি সেই বেজলিনটা লাগাই দিচ্ছে। কেন আমরা এই বেজলিনটা লাগাচ্ছি? বেজলিনটা লাগানোর কারণ হলো যে এই ব্যাটারির যে পোস্ট আছে, সেই পোস্টের যে নাটটা আমরা যেখানে লাগাই, এখানে দেখবেন বিভিন্ন ধরনের এক ধরনের মরিচা পড়ে থাকে, মানে ফাঙ্গাস পড়ে থাকে, সেই জায়গা থেকে আর কি আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি। তো সোলার লাইনটা দেওয়ার পরে 261 ভোল্ট চলে আসছে। আমরা এম্পিয়ারটা দেখে নেব কত, একটু এম্পিয়ারটা দেখে নিই। এম্পিয়ার আসতেছে হলো আপনার এই ভোল্টেজ ওয়াট এম্পিয়ার, 11 এম্পিয়ার অলরেডি চলে আসছে। তো 11 এম্পিয়ার চলে আসছে। আর এই লোড থেকে যে কারেন্টটা এখন আমরা পাচ্ছি আর কি, টোটালি কিন্তু আমরা বিদ্যুৎ লাইন দিই না, বিদ্যুৎ লাইন বন্ধ আছে। আমরা এখন দেখেন এটিএসটা কিন্তু বামে ঘুরে গেছে, আগে কিন্তু ডাইনে ছিল, এখন বামে ঘুরে গেছে। তো এই টোটাল লোডটা আসলে আমরা যে সোলার থেকে পাচ্ছি, এটা আসলে কি কি চালাচ্ছি আপাতত, এটা আমরা আপনাদেরকে দেখাবো। এখানে প্রায় 2 কিলোওয়াটের মতো লোড চলতেছে, অনলি 2 কিলোওয়াট। তো 2 কিলোওয়াট লোডে আসলে আমরা কি কি চালাচ্ছি আমরা সেটাও একটু দেখে নিব। এখানে টোটালি আমরা যেটা দেখতেছি যে সোলারের লাইনটা দেওয়া হয়েছে আর আউটপুটটা দেওয়া হয়েছে, আদারওয়াইজ আর কোনো লাইন দেওয়া হয় নাই। তো আমরা এখন চলে যাব আমাদের বাসার ভিতরে। বাসার ভিতরেটা একটু দেখি যে এখানে কি কিছু, এখানে ফ্যান লাইট সব একদম মানে যে লাল নীল বাতি যা আছে ভাই সব লোড দিয়ে দিছে। তো এখানে আসলে সবই চলতেছে। এই পাশের রুমটাতেও সেম, বাসার লোক ভিতরে আছে, সেই জন্য আরও কিছু দেখানো যাচ্ছে না। এখানেও প্রত্যেক 3-4টে রুমের মধ্যে সব লাইট ফ্যানই কিন্তু একদম দেওয়া আছে। পাশাপাশি 1 হর্স পাওয়ারের একটি মোটরে কিন্তু আমরা চালাই দিলাম। আর এই মোটর থেকেই কিন্তু আপনার পানি ওঠে আমাদের যে ছাদে যে ট্যাঙ্কি দেখছেন, সেই ট্যাঙ্কিতে 1000 লিটারের একটি ট্যাঙ্কি, এটা আমরা 1 হর্স পাওয়ারের মোটর দিত। এটার স্টার্টিং লোডটা হলো 1500 ওয়াট লোড। তো 1500 আরও ধরেন আপনার 500-4টা ফ্যানে 400 লাইটেড নিয়ে দেখা গেছে যে আপনার 2200 ওয়াটের মতো লোড এখন আমাদের সরাসরি সোলার থেকে চলতেছে। বাট এখানে কোনো বিদ্যুৎ নাই, বিদ্যুৎ লাইন বন্ধ। তো আমার এখানে যে ব্যাটারি যদি দেখতেছেন, এটা কিন্তু রহিম আফরোজের ব্যাটারি। আর এই ব্যাটারি সম্পর্কে সবাই চিনেন, রহিম আফরোজের ব্যাটারি সবাই জানেন যে আমরা কিন্তু এটা একদম ফুল যে সেট আপটা, এটা কিন্তু বাইক আমরা এখন বুঝাই দিচ্ছি। আর রহিম আফরোজের ব্যাটারিগুলো কিন্তু রেজিস্ট্রেশন করার পরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সেই ব্যাটারির যে সাপোর্ট কোম্পানি থেকে তার লোক একদম প্রত্যেকটা জেলা পর্যায়ে তাদের সার্ভিস দেওয়া হয়। তো তারা একদম সরাসরি থেকে আপনার রহিম আফরোজ থেকে সার্ভিসও নিতে পারবেন। এবং আমাদের যে সেট আপটা দেখতেছেন, এই সেটআপটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সোলার সিস্টেম বিডির ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com। এখানে যদি আপনারা সার্চ করেন এই সোলার সিস্টেম বিডিতে, আপনি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং এটার ডিটেলস সম্পর্কে কিন্তু জানতে পারবেন। আর অনেকেই সোলার সিস্টেম করে, সোলার সিস্টেম করার পরে দেখা গেছে যে আপনার এই এত টাকা দিয়ে আপনি এখানে প্রায় 3 লাখ টাকার মতো খরচ হয়েছে বাইয়ের, সরি 3 লাখ না, এখানে আপনার 2,40,000 টাকার মতো খরচ হয়েছে। তো
তো 2,40,000 টাকার ভিতরে কিন্তু আসলে আমরা ফুল ইনস্টলেশন কস্টিং সব কিছু নিয়েই কিন্তু বাইক আমরা ডেলিভারি দিচ্ছি। তো ভাই আমাদের কাছে একটা জিনিসই বলছে, সুজন ভাই আপনি যেটাই দেন না কেন ভালো প্রোডাক্টটা দিবেন, এবং অবশ্যই যেহেতু আমি বাইরে থাকি আমি বারবার দেখতে পারবো না ভাই, আপনাকে এসে দেখতে হবে, আপনি ওইভাবে কাজটা করেন যাতে আপনাকে ডিস্টার্ব না করা লাগে। তো বর্তমানে কিছু লোকজন আছে জাস্ট আপনাকে প্রোডাক্ট সেল করে দেবে, এরপরে বলবে যে আপনারা লাগাই নিন। তো আসলে তার একটা দায়বদ্ধতা থেকে সে দূরে সরে যাচ্ছে। সেটা হলো যে আপনি যখন ইনভার্টারটা লাগাবেন যদি কোনো ফল্ট করে বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে বলবে আপনার লোক ঠিকমতো লাগায় না, এই সেই এরকম। আমার কাছে অনেকগুলো কমপ্লেন অলরেডি চলেও আসছে। তো তারপরে আপনাদেরকে বলি এরকম কোনো ভয় নেই, আপনারা যদি নিজেরা লাগাতে চান, যদি না বুঝতে পারেন, যদি কোনো প্রবলেম ফেস করেন, সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কীভাবে লাগাবেন আমরা দেখা দিতে পারবো। আর যদি এরকম না হয় যে না সুজন ভাই আপনি গিয়ে লাগাই দিয়ে আসবেন, সেটাও আমরা করে থাকি। আপনার বাসায় গিয়ে আমরা ফুল সেট আপ করে তারপর আপনাকে হ্যান্ডওভারও দিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। প্রোডাক্ট সম্পর্কে আপনি ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডের পাবেন। ব্যাটারি আপনি রহিম আফরোজের দিচ্ছি, এখানে আমরা ক্রাউন মাইক্রো 4 বছর ওয়ারেন্টি ইনভার্টার দিচ্ছি। প্যানেল আমরা জিঙ্কো সোলার প্যানেল দিচ্ছি, এবং আমাদের কাজের ওয়ারেন্টি অগ্রগতি সব কিছু আপনাদেরকে আমরা দেখাইলাম। তারপরেও যদি আপনার কোনো ডাউট থাকে সেই ক্ষেত্রে আপনারা আমার অফিসে চলে আসবেন, মিরপুর কাজীপাড়া 645/2 এই ভবনেই আমার অফিস, এবং আমার দোকানটা একদম TMSS এর 2টা বিল্ডিং পরই কিন্তু আমার দোকান আছে, এখানে অফিস আছে। আপনি দেখে শুনে তারপরে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন। দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, আবারও আমরা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।